তারেক রহমান রাজনীতিতে একটা বিরাট ভুল করলো, বরং এই ভুলটা তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় ভুল। তারেক রহমানকে এই ভুলের মাসুল দিতে হবে এবং এই ভুলটা এত বড় যে এটা আমরা মানতে পারছি না, মানা যাচ্ছে না। তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে। খুবই আপত্তিকর কাজ করেছেন দর্শক। জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শ, মান, সম্মান কিচ্ছু রাখছেন না। এই যে দেখছেন, আমি একটা ইন্টারন্যাশনাল ঘটনা আলোচনা করছি এখন, কিন্তু একটু ভূমিকা বলে নিই। আপনাদের দেখছেন যে ছাত্রদল, বিএনপি সব জায়গায় জয় বাংলা হচ্ছে, ধরা খাচ্ছে। কিসের ভিত্তিতে ধরা খাচ্ছে? কেন? তারা ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রহণ করেছে, ওই জায়গায় ধরা খাচ্ছে। ভারতের কোলে লাফ দিয়ে উঠেছে, তারা আওয়ামী লীগ হতে চাচ্ছে। ইসলামপন্থীদের উত্থানে তারা শঙ্কিত হয়ে ভারত এবং আওয়ামী লীগকে ডেকে আনতে চাচ্ছে, বামপন্থীদের কোলে উঠছে। এই কারণেই তো বিএনপির এই ভরাডুবি। আর কেনই বা তারা ভারতের কোলে উঠলো বা ভারতের ন্যারেটিভ গ্রহণ করলো? আওয়ামী লীগের বস্তা পচা ফেলে দেয়া ন্যারেটিভ কেন গ্রহণ করলো? এর কারণ হচ্ছে তারা ইসলামপন্থীদের উত্থানে শঙ্কিত, যে তারা মনে করছে ইসলামপন্থীদের ঠেকাতে এই ভারতের দালাল হওয়া ছাড়া এবং আওয়ামী লীগের মতো হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই জায়গায় তারেক রহমান এমনিতেই আমসালা সব হারাচ্ছেন। আবার নিজের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ 10% থেকে শুরু করে হাওয়া ভবন, এগুলো দূর করতে পারছেন না, এগুলো ওভারকাম করতে পারছেন না। দেশে আসতে পারছেন না লজ্জায়। ঝুঁকি, নিরাপত্তা তো আছেই, তাকে নিয়ে খেলছে। একদিকে ভারত তাদের ন্যারেটিভ বিএনপির মাধ্যমে প্রচার করছে, আর একদিকে তারেক রহমানকে বাঁচিয়ে রাখে কিনা সেই সন্দেহ তারেক রহমান নিজেই করছেন। রকেই তারেক রহমান সবচেয়ে বেশি ভয় পান, আবার সেই রয়ের প্রেসক্রিপশনে চলছেন। তো এগুলো তো একদিকে আছেই, যে এই যে ছাত্র দলের যে পরাজয়, ডাকসু, বিভিন্ন জায়গায় আপনি দেখছেন জাকসু, এটা বেসিক্যালি তারেক রহমানের পরাজয়, তারেক রহমানের থিওরি পরাজয়। এটা আপনাকে বুঝতে হবে। আমি কিন্তু এখনো ভূমিকায় আছি, মূল আলোচনায় যায়নি। আগে দেখেন, খেয়াল করেন, এই ভূমিকাটা বুঝতে আমাদের মূল আলোচনা বুঝতে সুবিধা হবে। যে সব জায়গায় তারেক রহমান জয় বাংলা হয়ে যাচ্ছে, এই রাজনীতি চলবে না বাংলাদেশে, তাকে পিছু হটতে হবে। দেখেন, ছাত্রদল যারা করে, আমি যেটা দেখেছি, এরা সাধারণত এমনি গ্রামগঞ্জে যারা করে এগুলো একদম অশিক্ষিত টাইপের, বেশিরভাগই নেশাখোর। দুই একটা ছেলে হয়তো ভদ্র আছে, কিন্তু এরা আবার পোস্ট পজিশন পায় না। যারা ছাত্রদলের ভদ্র, আদর্শিক, এরা নেতা হতে পারে না। এখন বর্তমানে যারা ছাত্রদলের নেতা, এদের কোনো মেধা নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই। এরা ন্যারেটিভ নির্মাণ করতে পারে না, ক্রিয়েটিভ কোনো বক্তব্য দিতে পারে না, কিচ্ছু না। ওই যে আবিদ ছেলেটাকে ভিপি ক্যান্ডিডেট করেছে, একদম থার্ড ক্লাস একটা সাপ্লি মার্কা ছেলে, কোনো জ্ঞান নাই, এলেম নাই। আপনি দেখছেন না, হে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিশির মনির কেন আইনজীবী, অথচ তারেক রহমানের আইনজীবী শিশির মনির। তো এইরকম ইতর শ্রেণীর কথাবার্তা বলে, মানে এদের কোনো এলেম নাই। তাহলে এরা যে হঠাৎ করে আগে হাসিনাকে গালি দিত, এখন প্রতিপক্ষকে রাজাকার বলে, হুজুরদের মৌলবাদী বলে, নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশপন্থী বলে, এইসব থার্ড ক্লাস ফালতু কথা, ন্যারেটিভ, এরা কোথায় পেয়েছে? তারেক রহমানের নির্দেশে কিছু ছাত্রী, ওই শাহেদ আলমরা ওদেরকে শিখিয়েছে। ওদের নিজেদের এলেম নাই, ওদেরকে বলেছে বাবারা তোমরা এইটা বলো, কি হবে এটা হবে, ওটা তোমার বোঝার দরকার নেই, তারেক রহমান বলতে বলেছে বলো। ওইটা বলেই ওরা ক্যাম্পাস গুলোতে ধরা খেয়েছে। আচ্ছা, ছাত্র দলের কি কোনো নিজস্বতা আছে? তারেক রহমান যাকে চুজ করেছে সেই ভিপিজিএস ক্যান্ডিডেট, এখানে ছাত্র দলের কোনো নিজস্বতা নাই। অতএব এই যে ডাকসু, জাকসুতে যে তাদের ভূমিদশ পরাজয়, এটা তারেক রহমানের পরাজয়। তারেক রহমান তার পরাজয়ের ধারাবাহিকতা রক্ষা করে চলছেন। আর একটা ঘটনা ঘটিয়েছেন, তারেক রহমান একটা ফেসবুক পোস্ট দিয়েছে। এই পোস্টের জন্য আমি এখনো দেখছি যে ডিলিট করেন নাই। এই পোস্ট দেখে বোঝা যায় যে তারেক রহমানের চারপাশে কারা কারা তারেক রহমানকে ডুবাচ্ছে এবং তারেক রহমান ভবিষ্যতে কোন দিকে যাবেন, কারা তারেক রহমানকে ঘিরে ধরছে, কোন আদর্শ তারেক রহমানের উপর ভর করেছে, কোন জিন ভর করেছে। অবাক, আমরা আশ্চর্য হবেন আপনি যে এই জিয়াউর রহমানের ছেলে, এর আদর্শ এইটা, এত অমানবিক, মানবতা বিরোধী, গণহত্যার একজন সমর্থক তারেক রহমান। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় জঘন্যতম গণহত্যার সমর্থক হয়ে গেলেন তারেক রহমান এই ফেসবুক পোস্টের মাধ্যমে। আর তারেক রহমানের ফেসবুক পোস্ট মানে একটা অফিসিয়াল স্টেটমেন্ট, এটাকে আনঅফিসিয়াল বলার কোনো সুযোগ নেই। কি লিখছেন?
আমি আপনাদেরকে বাংলায় শোনাচ্ছি, ইংরেজিতে তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন। দি ট্র্যাজেডি অফ চার্লি কার্কস ডেথ ইন উঠা, সেই উঠা ইউনিভার্সিটিতে যে ঘটনা, আমি আসছি সেদিকে, সেটাকে নিয়ে খুব শোক প্রকাশ করেছেন। তিনি দুঃখিত, শোকাহত। আমি বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি। চার্লি কার্কের মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা উঠা থেকে সারা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে। কারণ একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক বিশ্বাস ও কর্মকাণ্ডের কারণে কারো সহিংসতার শিকার হওয়া উচিত নয়। একজন মানুষের ধর্ম, মতাদর্শ এবং কিংবা দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, এই নিন্দনীয় উপায়ে কারো জীবন শেষ হওয়া একেবারে গ্রহণযোগ্য নয়। আমি এই হামলা ঘটনা নিন্দা জানাই এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ওরে বাবার সমবেদনা। এবার আসে আশা করি এই চার্লি কার্ককে দর্শক যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি। এই চার্লি কার্কের প্রথম পরিচয় হচ্ছে তিনি ইসরায়েলের নেতানিয়াহুর একজন মুরিদ এবং ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে গণহত্যা চালায় এটার একজন বৈধতা উৎপাদনকারী। এই গণহত্যাকে তিনি বাড়ানোর ইঙ্গিত কথা বলেন যে এটা চালানো উচিত। এই যে ফিলিস্তিনিদের আইডেন্টিটি মুছে ফেলা উচিত, এদের কোনো অধিকার যুক্তরাষ্ট্রে থাকা উচিত না, কোথাও থাকা উচিত না, এদের কোনো পরিচয় থাকা উচিত না, এদেরকে এলিমিনেট করা দরকার। এই থিওরিতে বিশ্বাসী চার্লি কার্কস, এবং এটা প্রকাশ্যে, এটা গোপন কিছু না। এই লোক, সে এই উঠা ইউনিভার্সিটিতে বক্তব্য দিচ্ছিল, তার স্ত্রী সন্তানরা পাশে ছিল, তখন গুলি করে তাকে হত্যা করেছে, গলার উপর লেগেছে গুলি করে, সাথে সাথে মারা গেছে। এখন এই ইসরায়েলি গণহত্যার একজন পৃষ্ঠপোষক এবং বৈধতা উৎপাদনকারী, ইসরায়েলি গণহত্যার পক্ষে, নেতানিয়াহুর গণহত্যার পক্ষে একজন সম্মতি উৎপাদনকারী এই চার্লি কার্কস এর জন্য তারেক রহমান এত মায়া কান্না। তাহলে তারেক রহমান কেমন রাজনীতি করছে, কোন পন্থী রাজনীতি করছে? দেশে যেরকম ইসলাম বিরোধী, আন্তর্জাতিক গ্রাউন্ডেও ইসলাম বিরোধী বলাই ঢুকে পড়েছে। তারেক রহমানরা ইসলামের শত্রু এখনো ওইভাবে হয়নি। অলরেডি দেখেছেন যে তারেক রহমান অনুসারীরা মসজিদ মাদ্রাসায় হামলা করছে, তারা ইমামদেরকে ধমকাচ্ছে, তারা দাড়ি ছিঁড়ে ফেলছে মুসলমানদের, এবং তারা ইমাম খতিবদেরকে বাধা দিচ্ছে কথা বলতে, বক্তা ওয়াজিনদের থাপড়ানোর কথা বলছে, ওয়াজ করতে দিবি না চরমনাইকে, এই ঘোষণা দিচ্ছে। মানে আওয়ামী লীগের চাইতো ইসলাম বিরোধী হচ্ছে তারা। এটা শুধু এই কিছু ছাত্রী নেশাখোর গ্রামগঞ্জের বিএনপির তারা যে তা না, ইন্টারন্যাশনালি তারেক রহমান কোন পক্ষে দেখছেন? এই চার্লি কার্কসের মধ্যে একজন ভয়ানক ইসরায়েলি সমর্থককে তার মৃত্যুতে এভাবে শোক জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রে এরকম শুটিং ডেট, শুট ডেট এরকম হাজারো হয়। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। যারা আমেরিকা গেছেন বা জানেন, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যাস শুটিং, এরকম হয়, প্রায় অনেকে মারা যায়। এটা ওই দেশের একটা কমন অ্যাফেয়ার্স এর মতো। বাংলাদেশে যেরকম সড়ক দুর্ঘটনা 2-4টা হবে, মানুষ স্বাভাবিক ধরে নেয়, তো ওই দেশে এরকম ম্যাচ শুটিং বা এরকম 2-4 জন মারা যাবে শুটিং এ, এটা স্বাভাবিক মনে করে, এটা অনিবার্য মতো। লাইসেন্স দিছে, এরকম ঘটনা করতে পারে আত্মরক্ষার জন্য বা করতে পারে। এই জন্য তারেক রহমানকে শোক জানাতে হবে এই নিকৃষ্ট লোকটার পক্ষে। কেন? কারণ আছে। তারেক রহমানদের যে ইন্টারন্যাশনাল বলয়, তার একজন লবিস্ট হচ্ছে এই চার্লি কার্কস। তারেক রহমানরা কার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় লবিং করে? এই চার্লি কার্কসের মতো ভয়ানক ইসরায়েলিদের মাধ্যমে, বা ইসরায়েলি সমর্থক, গণহত্যা সমর্থকদের মাধ্যমে। আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে এর ছবি আছে। ঘটনা বুঝতে পারছেন বিএনপির রাজনীতি কোন জায়গায় চলে গেছে? ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী হতে যাচ্ছে বিএনপি।